আমাদের নাটক শুরু হতে চলেছে। কোভিড মহামারী লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। শ্মশানের পর শ্মশান বেওয়ারিশ লাশে ভরে গিয়েছে। কারোর দেহ গিলে খেয়েছে দগদগে আগুনে, কারো ঠাঁই হয়েছে মাটির নিচে, আবার কারোর বা লাশ ভেসে গিয়েছে জলে। মানুষ যতই ধর্মের জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য লড়াই করুক, শেষ যাত্রায় সবাই এক। কিন্তু মানুষের সীমাহীন আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া কি মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়? তারই উত্তর খুঁজতে আমাদের আজকের নিবেদন, জমালয়ে কেলেঙ্কারি। কোর্টের কাজ শুরু করা যাক। মাই লর্ড, কেস নাম্বার 325 2017 সাল থেকে 5 বছর ধরে চলছে। এই শুক্লাল ভার্সেস কানাইয়ালাল। কি হয়েছে? কানাইয়ালালের পোষা একটি নেংটি ইঁদুর শুক্লালের পোষা ছাগলের বাচ্চাকে কামড়ে দেয়, তাতে তার মৃত্যু হয়। মাই লর্ড। কে? শুক্লালের? আরে না, ছাগলের। এতে তার দুটি দাঁতও ভেঙে যায়। কার? ছাগলের? না মশাই, আপনি বুঝতে পারছেন না, নেংটি ইঁদুরের। সে আবার গর্ভবতী ছিল নাকি? কে? ইঁদুর? না মশাই, কি যে বুঝছেন, ছাগল। এতে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। ছাগল? না, নেংটি ইঁদুর। কানাইয়ালাল এতে খুব দুঃখ পেল, কিছুদিন পরে মারা যায়। কে? কানাইয়ালাল? না, মারা গেল আসলে নেংটি ইঁদুর। কানাইয়ালাল এতে মার্ডারের কেস রুজু করে আমার ক্লায়েন্ট শুক্লালকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মাই লর্ড। এখানেও এখানেও মানে আমি আমি কোথায়? তুমি এখন জমের দুয়ারে বসে কীর্তন করছো বাবা। সে কি আমি আমি মরে গেছি? না, তুমি এখন বাঁচার মনে মাঝখানে লড়তে আছো। মুন্ডি ভিড়িয়ে অন দা ওয়ে। যা বাবা, আগে বললে না তো। এই ক্লায়েন্টের ফিসটা বাকি রয়ে গেল যে। কি বস, এখানেও টাকা? হ্যাঁ, বলি টাকা কি তুমি স্বর্গে নিয়ে যাবে নাকি? স্বর্গ না নরক সেটা কি জানো? সেটা অবশ্য কনফার্ম নয়। হ্যাঁ, শোনো, স্বর্গ নরক না এখনো কনফার্ম নয়। লোকের যা মাথা মুড়িয়ে খেয়েছো, আমার অবশ্য স্বর্গটা একদম কনফার্ম। কেন কেন, তুমি কি এমন রাজকার্য করেছো? আমি হ্যাঁ আমি বলো। আরে লোকের সেবা করতে করতে বলেছি, কত লোককে হাসপাতালে ভর্তি করেছি। হ্যাঁ, তোমার মতো না লোককে মাঝখানে লটকিয়ে রাখেনি, বুঝেছো? ছাই করেছো, গরিব লোকের থেকে মোটা টাকা ঘুষ নিয়েছো, সেটা তো বলছো না। ধোয়া তুলসী পাতা একেবারে। অ্যাম্বুলেন্সের গাড়ি চালায়, অক্সিজেন সিলিন্ডারের জন্য আলাদা চার্জ দাও, বেডের জন্য আলাদা চার্জ দাও, রেমডেসিভির জন্য আলাদা চার্জ দাও। মজা পেয়েছো নাকি? কিছু জানি না ভাবছো? ওটা তো হসপিটাল সেটিং বস। তবে তোমার মতো না লোককে মাঝখানে লটকে রাখিনি, বুঝেছো? নিত্যহরি বন্দ্যোপাধ্যায়, বীরাপানি হাই স্কুল। ও মাস্টার, মাস্টার দেখেই বুঝেছি মাস্টার। কি মনে করে? আমাদের নন্দী স্যার, ভিরিঙ্গি স্যার কোথায় আছে একটু বলতে পারবেন? নন্দী ভিড়িঙ্গি স্যার অন দ্য ওয়ে। আপনি এখন ওয়েটিং লিস্টে। হ্যাঁ, আচ্ছা, ওই যমরাজ স্যারের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিতে পারবেন? কেন বস, এখানেও সেটিং? হ্যাঁ, ভালোই তো আছেন। হ্যাঁ, 2 বছরের ছুটি, বসে বসে মাইনে আর একবার করে জিন্দাবাদ জিন্দাবাদ, ভালোই আছেন। আসলে
পায়ে খুব বাতের ব্যথা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। ও পায়ে ব্যথা। ও কি রে? কি হয়েছে কি হয়েছে? মাস্টারকে বসতে স্যার। এ বাবা, এ মোরার বেডে ভাগ বসাবে? ঠিক আছে মাস্টার মশাই মানুষ, আসুন আসুন বসুন। আচ্ছা স্যার, আপনি ওকে ঘরে বসে মাইনে পান, বললেন কি করে? ওই ইলেকশন ডিউটি করতে গিয়ে ইলেকশন ডিউটি করতে গিয়ে হঠাৎ একটি ছেলে রুমে ঢুকে পড়ে, বলে স্যার ছাপ্পা মারবো। আমি বললাম যে না হবে না। ও বাবা, যাওয়ার সময় বলে দিয়ে যায় দেখ হচ্ছে দেখ হচ্ছে। কিছুক্ষণ পরে ওইরা ঘরে ঢুকে বলছে, স্যার আপনাকে একটা প্রোগ্রাম করবো। বললাম করো। ও বাবা, কিছুক্ষণ পরে জানতে পারি সেটা কি কোভিড আক্রান্ত। ব্যাস আর কি, ওই মেটেরিয়াল জমা দিয়ে ফেরার পথে জ্বর, 3 দিনের হসপিটাল, আর তারপরে মৃত্যু। বাহ 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 বাহ। স্যার তাহলে মৃত্যুটা আপনার ঘষে ঘষেই হয়ে গেল নাকি? হ্যাঁ, ওই জীবনটা তো ঘষে ঘষেই চললো, মৃত্যুটাও ঘষে ঘষে হয়ে গেল। কি আছে? আরে আমি চুনিলাল আছি, চুনিলাল খাটপটিয়া আছি। যমরাজকে ফোনটা দিবেন, বলেন যে চুনিলাল ফোন করেছে। কি বলছেন? যমরাজজি ব্যস্ত আছেন? আরে ঠিক আছে বলবেন তো 2-4 খোকা দিয়ে দিব। আরে ও স্বর্গে যে ডান্স গ্রুপ আছে না, আমি স্পন্সর করি। পেট মোটা। আরে দেবতাদের সঙ্গে সেটিং করছে, আরে! দেবো না বাটাম দিয়ে তক্তা বানিয়ে। আরে কে আছে রে? কে আছে? অনাপ শনাপ ও কে যাচ্ছে? নাম সানা। তুমি জানো আমি কে আছি? আমি চুনিলাল আছি। কি স্বর্গ কি নরক আমারই কথা চলে, বেশি বকবে না ও নরকে ভিজবায়া দিব। এই, দেবতাদের ঘরে যেতে ঘুষ লাগে নাকি রে? হ্যাঁ? আরে শোনো, যখন আমি বেঁচে ছিলাম না তো 2-4 কোটি টাকা ইনভেস্ট করেছি। আমার স্ট্রং ইনভেস্টমেন্ট আছে। রাখবে না তোর ইনভেস্টমেন্ট তোকে। আরে শোনেন, ও নন্দী ফিরিঙ্গি আছে না, ও নন্দী ফিরিঙ্গে আমি সাপ্লাই করি। তোমার সাপ্লাই চান আমি বার করতে পারবো। আরে না আরে গোবিন্দ আরে গোবিন্দ তুই আমাকে মেরে দিবি নাকি রে? শোন তুই যদি বলিস না তো 2-4 পেটি তোকে দিয়ে দিব, তুই আমাকে ছাড়ে দে। বেঁচে থাকতে একটা চিতল মাছের পেটি খেতে পেলাম না, এখন তোমার পেটি খাবো আমি। স্যার, আমার ই পেটি ও পেটি না আছে, ইয়া নো পেটি আছে। স্যার আমার না ওই চিতল মাছের পেটি খেতে খুব ভালো লাগে। এ মাস্টারের মেরে খাওয়ার অভ্যাসটা দেখছি মরে পড়েও গেল না। গোবিন্দ রে কি করলি রে? আমার ফাইলটা ফাটিয়ে দিলি রে। পাইসটা সামনে নিয়ে এসেছো কেন? আমি হসপিটালে আসতে পারিনি। রবিবারের দিন মেলাবেন, আমি আবার মহাবলীরা কম একদম স্যার, বলছি যে ডাইরেক্টর খুব চেনা লাগছে, আপনাকে ভাবলেন বাড়ি। আরে না বলে কি আর করবো, কাজের গোড়ায় পাট্টু দিকে বেড়ে দিলাম। এখানে ল এন্ড অর্ডার সিচুয়েশনটা একটু খারাপ হচ্ছে, ব্যাপারটা দেখুন তো। চলো একবারে স্যার একটু সাইডে আসবেন, আপনার সঙ্গে আমার কিছু পুরানা টক ছিল। আচ্ছা বটে, ও টক যা মিষ্টি পড়ে হবে লাইন তো। স্যার বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না। আরে মাস্টার মশাই, চিরকাল তো চেয়ার বসে কাটিয়ে দিলেন, ওখানে তো উঠে দেখো ছেলে মেয়ে ছেলেটা আগে চলো বন্ধুবাবু ফোন করেছিলেন আপনার চলো চলো
অ্যাসাইনমেন্ট আছে, 10 থেকে 15টা আছে, তবে সংখ্যাটা আরো বাড়তে পারে। হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেই থাকছে। রিঙ্গিদা রিঙ্গিদা গাটা না খুব ম্যাচ ম্যাচ করছে, অনেকটা তো পথ আসতে হয়েছে। জেট লাগে, দেখি চুনিলালটা আবার কোথায় আছে। नबी साहब देखें देखें कि पुलिस ऑफिसर हमके अटके रखे छे। নন্দী বাবু, রিঙ্গা বাবু, না বলছি আমাদেরকে সরে কিন্তু ওই কটা পেট মোটা চুরিকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা এটা মানছি না, এই পার্সিয়ালিটি চলবে না। अरे ई गोविंद तो हमके नरके पठाइते চাইছে। ई गोविंद আমার কন্ট্রিবিউশনটা চিন্তা করেন। এই, কোটি কোটি টাকা চুরি করে, হ্যাঁ, এখন নিয়ে দেখাচ্ছ, ওকে নরকে নিয়ে যাও। আরে সেটা ঠিক আছে ঠিক আছে, বাট আমার কন্ট্রিবিউশনটা চিন্তা করেন। আরে আরে না। টাকা আমার ইনভেস্টমেন্ট আছে। আরে না, কে যাবে স্বর্গে, কে যাবে নরকে, এটা তো ঠিক করবেন যমরাজ। আমরা তো আপনাদের নিয়ে যেতে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, তোমার চলুন 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 নি চলুন চলুন চলুন। তাতে বডিগুলোকে নিয়ে যাওয়ার ইনফ্রাস্ট্রাকচার নেই। বলছি কি, ওই আমাদের যমরাজ স্যারকে আর চিত্রগুপ্ত স্যারকে যদি এখানেই ডেকে নেওয়া যায়। হ্যাঁ ভালো কথা। পরামর্শটা মন্দ দেননি, দেখি আর যমরাজ স্যারকে কন্ট্যাক্ট করি। হ্যালো, পাণ্ডবের বলে সব ব্যবস্থা করে দিয়েছি, স্পেশাল আর্মি ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে, সোজা জামপুরি। আরে খরচটা আরে গোবিন্দ রে, আমার আগে ভয়। আচ্ছা আরে আর কি বলবি রে গোবিন্দ, ছেলেগুলোর উপর খুব মায়া পড়ে গেছে রে। আরে হাতে ধরে ছাপ্পা বাঁধতে শিখিয়েছি, বড় বড় নেতাদের তোষামত করতে শিখিয়েছি, হ্যাঁ, কেউ না মারলে শান্তি করতে শিখিয়েছি। তাই বললাম চল আমার সঙ্গে, তোরাও চল স্বর্গে গিয়ে ঘুরে আসবি। গুরু, গুরু, তুমি গুরু না গুরু, তুমি মহাগুরু। গুরু বলিস না, মহাগুরু বলিস না, পাল্টাটা শুনলে কেস খেয়ে যাবো। বাবু এদিকে আসুন। বলছি আমার স্বর্গের টিকিটটা কনফার্ম তো? হ্যাঁ, স্পেশাল সুপারসনিক প্লেনের ব্যবস্থা করে দিয়েছি, যাবে না আসতে। আচ্ছা কি যে বলেন স্যার, আচ্ছা চলেন যাওয়া যাক। চলো সোজা জলদি বন্ধ কর না ভাই পার লাইটটা।
এ ভাই এই বসন্ত বাতাসে আমার রঙ বলা যায়, তবু আরো লাগে আমার মনে করে হয় হয়। বসন্ত বাতাসে আমার রঙ বলা যায়, তবু আরো লাগে আমার মন করে হয় হয়। এমন মাধুর গান এমনি বইয়া যায়, এমন মাধুর গান এমনি বইয়া যায়। মোহনায় আপনাদের সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আর রিলস বানাতে ভুলবেন না, আমাদেরকে ট্যাগ করবেন। আমি অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী আর টাইমস। চিত্রগুপ্ত স্যার বলছি, নতুন অ্যাসাইনমেন্ট এসেছে, একটু হিসেব নিকেশ করে বলে দিন এরা কে যাবে স্বর্গে আর কে যাবে নরকে। আরে নন্দী স্যার, ও অ্যাসাইনমেন্ট সেটেলমেন্ট ছাড়েন। যমরাজ স্যার, আমি আপনার জন্য হিম ক্রিম এনেছি। হিম ক্রিম খুব পছন্দ আছে।
যমরাজকে ঘুষ। আরে আরে কি ঘুষ না আছে, কি প্যার মোহব্বত আছে। দাঁড়ান দাঁড়ান, নন্দী স্যার একটু সামনে আসেন, একটু ধরেন। হিমক্রিম ধরে থাকেন। যমরাজি আপনার ফেভারিট হিমক্রিম। হিমক্রিম অবশ্য আমার খুব ভালো লাগে। চিত্রগুপ্ত স্যার, আপনি হিসাব নিকাশ করে ফেলুন, ততক্ষণে আমি একটু হিমক্রিম খেয়ে নিই। আচ্ছা স্যার, বলি স্যার কাকে দিয়ে শুরু করব? আসলে আজকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, প্রথমে মাস্টার মশাইকে দিয়েই শুরু করা হোক। বয়স্ক মানুষ, সম্মানীয় ব্যক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাস্টারমশাই চলে আসুন কাঠগড়ায়। মাস্টার মশাইকে দেখছেন? মাস্টার মশাই কম বয়সে খুব কষ্ট করে পড়াশোনা করেছেন, জীবনে কোনোদিন কারো অনিষ্ট করেননি। তবে মাস্টার মশাই শিক্ষকতার জীবনে বেশ কয়েকবার ফাঁকি মেরেছেন। সে কি মাস্টার মশাই, আপনি ফাঁকি মেরেছেন? আগে ওই অ্যালঝাইমারের পেশেন্ট ছিলাম কিনা, ঘুমের ওষুধ খেতে হতো, তাই মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়তাম আর কি। তবে যমরাজ স্যার, যমরাজ স্যার বলছি, আমার হিসেবে আমি দেখতে পাচ্ছি মাস্টার মশাই কিন্তু একটা ভালো কাজ করেছেন। মৃত্যুর পর তার দেহটিকে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের দান করেছিলেন পড়াশোনা করার জন্য। বাহ, বেশ সুন্দর কাজ করেছে। তাহলে মাস্টার মশাইকে স্বর্গে পাঠানো হোক। বেশ, তাহলে মাস্টার মশাইকে স্বর্গে পাঠাবো। এরপর গোবিন্দকে ডাকো। বাবা গোবিন্দ, যাও দেখি কাঠগড়ায়, অনেক করেছো তুমি সবাইকে। আগে যমরাজ স্যার, এই গোবিন্দকে দেখছেন? গোবিন্দ পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। সঠিক সময়ে রোগীকে হাসপাতালে ভর্তি করে তাদের প্রাণ বাঁচিয়েছিলেন। তবে কোভিডের সময় অন্যায়ভাবে কিছু উপার্জনও করেছিলেন। ওটা ওটা সাইড ইনকাম স্যার, বুঝতে পারছেন না, আমাদের ডিএ নেই। এই দেখেন স্যার, এই দেখেন দু নম্বরই করে পয়সা কামাইছে আর हमके জ্ঞান দিচ্ছে। আরে তোমার পেট থেকে পেটি বার করো না, হামুরকে খাইয়ে দাও, বুঝেছো? আরে গোবিন্দ তো ল এন্ড অর্ডার সিচুয়েশন হাতে নিচ্ছে, পুলিশ অফিসার কিছু দেখেন দেখেন। এই চুনিরা, হিমক্রিম খাবার সময় আমাকে ডিস্টার্ব করো না। বলছি স্যার, একটা কথা বলবো? বলছি এই যে দেখুন, এই চিত্রগুপ্ত স্যার না হেভি বয়স হয়েছে, আপনি একটা হিমক্রিম খাচ্ছেন, কবে যে কি হয়। বলছি বান্দাটাকে বলে আপনাদের মেডিক্লেমটা কবে যাওয়া চলে যাবে। হ্যাঁ, জম হ্যাঁ, হাম হ্যাঁ জম। আমাকে ঘোষ, এই নঙ্গে একে নরকে পাঠিয়ে ফিসফুলারের মতো ভাজো। না 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 স্যার, গুস্তাখি মাফ, হুজুর হুজুর, গুস্তাখি মাফ করে বাবারে। ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার, এখন ফিসফুলার হবে না স্যার। ও যমরাজ স্যার, একটু উপায় করান। যদি আপনি বলেন তো গোবিন্দকে দিয়ে আপনার বাড়ি যত বাসন টাসন আছে না সব মাজবাইয়া দিব। ও গরিব আদমি আছে, ছেড়ে দিন। কে দিয়েছে? আপনার সঙ্গে তো আমার পুরানা রিস্তা আছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হোল্ডে রাখো। নেক্সট। চলে আসুন কাঠগড়ায়। আগে যমরাজ স্যার, এই যে উকিল বাবুকে দেখছেন, লোককে যা মোড়ার মুড়েছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ দিয়ে কেসকে টেনে টেনে একেবারে টন টন করে দিয়েছে, আর লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। শাশুড়ি বউয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক সব ভেঙে চুরমার করে দিয়েছে এই উকিল। আরে ওটাই তো আমার কাজ। তো বলি চিত্রগুপ্ত বাবু, তোমার শুনেছি বয়স হয়েছে, ওই যমরাজের সঙ্গে সম্পর্কটা ঠিক আছে?
আছে তো? শুনেছি আইআইটি আইআইএম করে কত ছেলে রিসেশনে ওয়েটিং এ বসে আছে, আর উনি বুড়ো ভাম পদ আগলে বসে আছে। দেবো দেবো একটা পিআই ঢুকে কিন্তু ফের দিচ্ছে। এই, কি খারাপটা বলেছে আমাদের উকিল বাবু তোমাকে? এতদিন ধরে যমরাজের পাশে বসে গদিটাকে আগলে রেখেছো। হ্যাঁ, একে সরাতে হবে। হ্যাঁ আমরা আন্দোলনে যাবো। হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে। মানতে হবে মানতে হবে চিত্রগুপ্তকে সরাতে হবে। সরাতে হবে সরাতে হবে মনোপলি নিপাত নিবাদ যাক নিবাদ যাক। আমার চাকরি তো খতরে মে পড়ে গেছে। এই বয়সে চাকরি চলে গেলে যাবই বা কোথায় আর খাবই বা কি? কম বলে কম বলে আরে, বাবাজি, আপনি এখানে? বাবাজির সঙ্গে তো আমার পুরানা রিস্তা আছে। তো বাবাজি এগুলো টানছেন নাকি? টানছেন না? ঠিক আছে, চালিয়ে যান চালিয়ে যান। তাতে আর এমন কি? এই বাবাজিরাই তো এখন দেশ চালাচ্ছে নাকি বাবাজি? তা আচ্ছা বাবাজি, এখানে কিভাবে? হিমালয় থেকে ফোজ যায়। আচ্ছা, কিছু খাওয়া দাওয়া হয়নি বুঝি? হ্যাঁ? আরে! আওয়াজ তো বেরোচ্ছে না বাবাজি। আচ্ছা জানবো তো বাবাজি, মানে জ্যান্ত? আরে এই বাবাজি তো বহুত কমজোর আছে, একটু জোরে জোরে বলেন, দর্শক তো শুনতে পাচ্ছে না। হ্যাঁ, মানে জ্যান্ত এসছেন নাকি? बाबाजी बाबाजी हमारे नौकरी खतरे में है बाबाजी, कुछ कीजिए बाबाजी। এখানে যমরাজ স্যার আছেন, যা করার উনিই করবেন। अरे वो तो हिम क्रीम खाने में व्यस्त है बाबाजी। আপনি একটা কাজ করুন, আপনি সবাইকে স্বর্গে পাঠিয়ে দিন, ব্যাস খেল খতম, পয়সা হজম। এই, বাবাজি ঠিক বলেছে। ঠিক একদম ঠিক হ্যাঁ এই, বাবাজি, ঠিক বলেছে বাবাজি ঠিক বলেছে। একদম ঠিক। বলো চিত্রগুপ্ত, ঠিক ঠিক প্রাণ বাঁচিয়েছিলেন। আরে উকিল বাবুকে দেখছেন? উকিল বাবু সমাজকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলেন। আর এখানে পুলিশ অফিসারকে দেখছেন? পুলিশ অফিসার দুষ্কৃতীদের হাত থেকে সমাজকে রক্ষা করেছিলেন। আর খরাজ বাবু, উনি তো প্রকৃত সমাজসেবী, সমাজের সেবা করেছিলেন। তাই এনাদেরকে প্রত্যেককে স্বর্গলোকে পাঠিয়ে। একদম ঠিক কথা বলেছে। ঠিক ঠিক তবে তবে তাই হোক। চুনিলালের নাম তো বললেন না? হ্যাঁ চুনিলাল চুনিলাল খোঁজো খোঁজো খোঁজো। চুনিলালের নামটা তো কোথাও পাচ্ছি না। কি বলছেন চিত্রগুপ্ত বাবু? আর মানে চুরিলাল মরেনি? হ্যাঁ করিনি আমি মরি নাই। ও নন্দী স্যার যখন আমাকে আনতে গিয়েছিল না, তখন আমার ওই বিবি ওই যে বসে আছে দেখেন, ওর কান্নার আওয়াজ আমি পেয়েছিলাম। তখনই আমি বুঝে গেছিলাম যে আমি মরি নাই, বেঁচে আছি। আরে লোকে ইন্ডিয়া ট্যুর করে, লোকে ওয়ার্ল্ড ট্যুর করে, আমি ভাবলাম কি শর্ট টুকটা করে আসি। Let the land of San Domingo, let the land of Pachingo, Ompa, la 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 la, Ompa, Ompa, Kumchi, Kumchi. From the fields and from the marshes came the young and old by George. Ompa, la 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 la, Ompa, Ompa, Kumchi, Kumchi. They spoke with a different lingo, but they all loved of Pachingo. And every night they sang it up in moonlight. Pachi, Pacha, Pacha, Pacha. Oh, Pachingo, won't you hear the love? Pachi, Pacha, Pacha, Pacha.
fighting over to get our love. 신내이 또 남다 신고, 힘너이 또 어쇼 dimmu. 신내이 또 남다 신고. 신내이 또 남다 신고, 힘너이 또 어쇼 dimmu. হ্যালো, আমাদের যে নাটক আজকে এখানে সমাপ্ত হলো। আমি চুনিলাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর তুষার ব্যানার্জি। আমি চিত্রগুপ্ত বাসুদেব মন্ডল। আমি সম্রাট প্রশান্ত আচার্য। আমি নন্দী স্বরূপ কর্মকার। আমি ভেরিঙ্গি নিমাই মাঝি। আমি উকিল রঘুনাথ মাঝি। আমি ভরাট বাবু জয়ন্ত মন্ডল স্যার। আমি বাস্তবতা শিবাশিস ব্যানার্জি। আমি সাধু অভিষেক ব্যানার্জি, রাজেশ পাত্র। আওয়াজ